আসসালামু আলাইকুম সবাই লেগে আজকে শেয়ার করবো কি লেমু দিয়া কিভাবে আপনি মনে করেন বাস জার্নি করিয়ে সারা বাংলাদেশ বাস জার্নি করবেন এরপর আপনার কোনো প্রকারের বমি হইবে না। আমরা অনেকেই আছি যারা আকারে মনে করেন বাসে উঠলেই লগে লগে আকারে বমি শুরু হয়ে যায়, মাথা ঘুরে কি করবেন হেরা এই ধরনের একটা মনে করেন লেমু 2 বা 3 যে পারেন যে এর একটা লেমুর এরকম সুন্দর হারে কাটতে এর মধ্যে গর্ত করে লেবুর আড়িডি হালাই দিয়ে এবার এর মধ্যে নুন আর গুঁড়া মরিচ দিয়ে একটু টালা ভাজা জিরার গুঁড়া একটু দিয়ে সুন্দর করে চামচ দিয়ে করে গুতাই গাতাই রস বাই করে কায়দার রহম এই রসটা মনে করেন একটা দেখছেন কি কায়দায় রস বাইরে দিতেছে। এই এর একটুখানি একটু যদি মনে করেন আপনি এরকম বানাইয়া একটা বাড়ার মধ্যে হরে জার্নি পথে লইয়ে যান এর একটুখানি বাইরে খাইবেন, আর নাইলে বাসা দিয়ে এইরকম একটা ভাই এইরকম রসটা লেমুর বাইকের এই খাইয়ে যাইবেন। আপনি হারা বাংলাদেশ বাস জার্নি করবেন, এরপর আপনার কোনো প্রকার বমি হইবে না। আর এটা খাইতেও একবার অসাধারণ লাগে, আপনাকে কি কমো। আর দ্বিতীয় নম্বর টিপস হইলে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ টিপস হইলে লেমু আর লবঙ্গ দিয়ে আপনি কীভাবে ঘরের মশা তাড়াইবেন। এডিস মশা এটা দিনের বেলা জ্বালাইতে হইবে, কারণ এডিস মশা তো দিনের বেলায় এক্সের কামড়ায়, রাইতে কামড়ায় না। হেলিকে আসবেন কি একটা লেমুরে কাটতে মধ্যে দিয়ে গর্ত বানাইয়া আড়ি উড়ি হালাই দিয়ে এরকম সুন্দর হারে গর্ত বানাইতে হবে। এবার এটির মধ্যে দিয়ে দিতে হবে কত গহানে লবঙ্গ, এই লবঙ্গ দিয়ে সুন্দর করে এই দেখেন কি সুন্দর। এরপর এটির মধ্যে দিয়ে দিতে হবে কত ডুকখানে সরিষার তেল, এই সরিষার তেল দিয়ে এই কত একটা তুলো দিয়া এই তুলোটারও সুন্দর হচ্ছে গুতে গুতে এটির মধ্যে ঢুকাইয়ে এটির উপরে দিয়ে দিতে হবে কত ডুকখানে আবার সরিষার তেল, এই সরিষার তেল দিয়ে সুন্দর করে এটার একটা মোমবাতির মতো বানাইবেন। এটার এবার দেবেন সুন্দর হারে জ্বালাই দিয়ে কতক্ষণে জ্বালানোর পরে রাত্রে জ্বালাইলেও মশা আইবে না। আর দিনের বেলা যদি এটা জ্বালাইয়ে কতক্ষণে এবার আগুনটা নিবেই দেন, এবার দেখবেন এটির দিয়ে প্রচুর পরিমাণে দোয়া বাইরেইবে। সেই দোয়ায় একারে ঘরের মনে করেন দেখছেন কি পরিমাণ আলো দিয়ে আপনি বিদ্যুৎ চলে গেলেও এইটা জ্বালাইলে আলোও দেবে, মশাও দৌড়ইবে। এখন আপনাকে আর একটা টিপস দিতে আসি। এই দেখেন আদা রসুন আমরা পেস্ট করে এইবার ডিপ ফ্রিজে থুয়ে দিই। থুয়ে দিলে তো মনে করেন শক্ত হয়ে থাকে। এই শক্ত হয়ে গেলে তো একবারে মনে করেন যে কি ঝামেলা বাইরে আবার নর্মাল করা লাগে। লেগে আদা রসুনের পেস্ট করে এই একটা বোতলের মুখ কাটতে এই পেস্টের উপরে চাপি ধরে বোতলের মুখ দিয়ে যতটুকু বাইরে চামচ দিয়ে উড়াইয়া একটা প্লেটে করবে তেল দিয়ে মাকে এর উপরে একটা আকারে এরকম অল্প অল্প হরে সুন্দর হরে এই দেখেন আবার চাপি ধরবেন, আবার যতটুকু বাইরে এত এবিকে সমান পরিমাণে সবগুলোর গোল্লা হইবে। এরকম করে একটা থালটায় সুন্দর হারে থুয়ে দেবেন। থালটা আকার পুরো দমে ভরে গেলে এবার এইটারে ডিপ ফ্রিজে থুয়ে দেবেন। ডিপ ফ্রিজে থোয়ার পর এই সব যখন আকারে শক্ত হয়ে যাইবে সেইকালে একটা বাড়ার মধ্যে ভরে থইবেন। যেকালে আপনার রান্নার প্রয়োজন হবে এর 1 খণ্ড বা 2 খণ্ড বাইরে আপনি সুন্দর হারে রাঁধতে পারবেন। আর যদি মনে করেন যে নরম থাকে সব আকার বরাবরই আপনি থুই দেন, হেলে তো এই নামাইয়ে পুরো বাড়াটা নামান লাগে আকার খুবই ঝামেলা। এটা একটা গুরুত্বপূর্ণ টিপস দিলাম আপনাকে। এবার আর একটা গুরুত্বপূর্ণ টিপস দিয়ে ফ্রিজ দিয়ে যদি মাংস নামাইয়ে ভুল পদ্ধতিতে ভিজাইবেন না, এতে কিন্তু মাংসের স্বাদ গন্ধ কিছু থাকবে না। মাংস পানিতে ভিজাইলে তো জানেন স্বাদ গন্ধ আকারে বেশি চলিয়ে যায়। অনেকক্ষণ হেলেগে হারবেন কি বরফ শুদ্ধ বরফওয়ালা পলিথিন দিয়ে একটা গামলায় তুইয়ে সেইটা একটুখানি নুন আর একটু সিরকা দিয়ে, নুন মানে লবণ হেয়ার সিরকা দিয়ে সুন্দর করে এবার পানি ছাড়িয়ে দেবেন। দেখবেন এমনি 10-15 মিনিটের মধ্যে একবার নরম হয়ে যাবে মাংস, একবার একটা গায়ে একটা খুললে যাইবে। আর পানি যদি একটু হালকা গরম পানি দেন হেলে তার কথাই নেই, হেলে সুন্দর করে এই মাংসটা একবারে ছুটতে যাইবে। এই দেখেন 10-15 মিনিট পর মই আইয়ে দেখি কি মাংস একবার নরমই রয়েছে। এই দেখেন একবারে ছুটে গেছে। এখন এটা সুন্দর প্রসেসিং করে দিই রান্না চড়াইলেই হইবে। আর বেশিক্ষণ পানির মধ্যে ভিজাই থইলে তো এত একটা স্বাদ গন্ধ সব চলে যায়। আর একটা টিপস হইল কি একটা তুলের মধ্যে কতটুকখানি রসুন কুচি হরিয়ে দেবেন, এতে একটা মশাও ঘরে থাকবে না। আর একটা তেজপাতারে কুচি কুচি হরিয়ে কাটিয়ে এই পরে এর মধ্যে দিয়ে দেবেন। তেজপাতাটারে কুচকুচি হরিয়ে কাটিয়ে রসুন দিয়ে তেজপাতা দিয়ে এইটা যদি ঘরে জ্বালান একবারে সন্ধ্যার পরে প্রচুর পরিমাণে আলো দেবে, দোয়া দেবে, একটা মশাও থাকবে না। আর দেবেন কতটুকখানি লবঙ্গ, আর দেবেন একটা ন্যাপথলিন হেয়ারে সুন্দর হরিয়ে গুঁড়ো হরিয়ে হের পরে গুঁড়ো হরার পর সব সুন্দর করে এই
তুলেডারে পুডলার না বানাইয়া এর উপরে একটু সরিষার তেল দিয়ে সুন্দর করে আগুন দিয়ে দেবেন। এই আগুন জ্বললে একটা সুন্দর করে এই যে আলু উৎপন্ন হইবে এবং ধোয়া বাইরে যে এরমা বাইরে হাতে ঘরে একটা মশাও থাকবে না। এই দেখবেন না কত পরিমাণে আলো দেয়, আপনার ঘরে কোনো মশাও থাকবে না, আর কিচ্ছু থাকবে না, ক্ষতিকর কীটপতঙ্গ হ্যাঁ মশা ঢুকতে পারবে না ঘরের মধ্যে। এটা কিন্তু খুবই উপকারী এবং কার্যকারী একটা টিপস। এই দেখেন এটা কতক্ষণ পর জ্বললে যখন একটা নিভে যাইবে, এদের যে ধোয়া আর অ্যারোমা উৎপন্ন হবে এতে মশা মাছি কীটপতঙ্গ একটা কিছু ঘরে ঢুকতে পারবে না, আপনি থাকবেন একেবারে সুরক্ষিত। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।